এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো বিষয় হচ্ছে ভাই, তোমার নাম কি? আব্দুল মান্নান। আব্দুল মান্নান, জি। তো তুমি যে তোমার নাম আব্দুল মান্নান, তুমি যে ওই সাইদ ভাইয়ের জন্য ফান্ড কালেক্ট করছো, জি। এই ফান্ড কালেক্ট টাকাগুলো তুমি কি করছো? টাকা যা পাইছি এটা আমাদের যে গ্রুপে কাজ করছি বিল্লাল ভাইয়ের গ্রুপ, ও ভাই ফোন দিছে, বাইরে বিকাশে পাঠাই দিছে। টাকাটা তুমি কবে পাঠাইছো? টাকাটা পাঠাইছি 3 দিন হইব মনে হয়। 3 দিন হইব টাকা পাঠাইছো তুমি? হ্যাঁ। তাইলে তুমি কি অবগত আছো তোমার বিল্লাল ভাই আমাদের কিশোরগঞ্জ ত্যাগ করছে কবে? কিশোরগঞ্জ টাই করছে হয়তো 5 দিন হইব। 5 দিন। তাহলে তুমি 3 দিন আগে টাকা দিছো, এর মানে আমাদের এখান থেকে চলে যাওয়ার পরে টাকা দিছো। হ্যাঁ, চলে যাওয়ার পরে টাকা। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমাদের এখান থেকে চলে যাওয়ার পর সে টাকাটা পাঠাইছে। তুমি কত টাকা পাঠাইছো এক্স্যাক্টলি বলবা? এক্স্যাক্টলি 17,700 টাকা। 17,700 টাকা। এখন এই টাকাটা তুমি তুলছো লিভার ক্যান্সার আক্রান্ত সাইদ ভাইয়ের জন্য, তাই না? জি জি, ভাইয়ের তো জন্য। আচ্ছা ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই পর্যন্ত বিল্লাল ভাইয়ের ফান্ডে যে টাকাগুলো আসছে এগুলা কিন্তু সাইদ ভাইয়ের পরিবার বুঝে পায় নাই। ইতিমধ্যে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়েছে, সাইদ ভাই নিজে এটা ভিডিওটা আপলোড করছে। তো এখন তুমি যে পিজি হাসপাতালে আসলা, জি। আমরা পিজি হাসপাতালে আসার পর আমরা ভিতরে ছিলাম, সাইদ ভাইয়ের কাছে বসেছিলাম, হ্যাঁ। তখন তুমি আমাদের দেখা দৌড় দিলা কেন? কারণটা কি? মূলত যেহেতু আপনারা একটা গ্রুপে কাজ করছেন, আমি আরেকটা গ্রুপে কাজ করছি। আচ্ছা। তো কাজ করার পরে এখন ভাই তো আমারে কয় না যে তুমি তাগুলো দেখা করবা না, এগুলো জানি না। আচ্ছা, তোমার ভাই মূলত আচ্ছা এক মিনিট, তোমার ভাই কি এই সমস্ত কথা বলে যে এই সাইদ ভাইকে কেন্দ্র করে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে কাজ করতেছে, সে মনে করতেছে প্রতিদ্বন্দ্বী, বাট আমরা এরকমটা মনে করতেছি না। তোমার ভাই কি তোমারে বলছে যে আমাদের সাইড থেকে দূরে থাকার জন্য? না, এটা কয় না। তাহলে তুমি ওই প্রসঙ্গ তাহলে আমি আন্নের কই প্রসঙ্গ টানতেছি কিনলে যেহেতু ভাই এখন এটা সমাধান হয় না একটা জিনিসের। আচ্ছা। ভাই টাকাটা উড়াইছে, হ্যাঁ। টাকাটা উড়ানোর পর আবার নিছে, নিয়ে আবার ও আমার বলছে ডায়েরির মধ্যে উনি লিখে রাখছে কে কার থেকে কত টাকা নিতেছে বিকাশ আচ্ছা, থেকে। আচ্ছা, আচ্ছা। এখন যেহেতু একটা ডকুমেন্ট আছে, একটা সমাধান তো হইব। আচ্ছা এক্স্যাক্টলি, হ্যাঁ, ঠিক আছে, এই জন্য- ধন্যবাদ তুমি সুন্দর করে বলছো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তুমি এখান থেকে আমি ডাক দেওয়ার পরে হ্যাঁ। আমি যখন বলছি আমি সুমন তুমি দাঁড়াও, হ্যাঁ। তুমি শোনার পরে তুমি দৌড় দিলে কেন? এখন ভাই এগুলা যে টাকাটা নিয়ে উনি ডায়েরি মেজে লিখতেছে বা লাস্ট পর্যায়ে ওনার কি ডিসিশন নেয় না কি করে, আমি তো সেটা আমার বলেন আমি জানি না। এই জন্য কই আপনাদের সাথে না দেখা দিলেই ভালো, কারণ আমরা আবার গ্রুপে বইসা কি করবে না করবে ভাই জানাইবো। আপডেট জানানো স্যার আমি এখন বিষয় হচ্ছে দেয়া দিতে চাই না, এই জন্য আমি চলে গেছি। ভাই আমি বলি, এখন বিষয় হচ্ছে আমরা কাজ করতেছি মানবিক কাজ। হ্যাঁ। এই মানবিক কাজগুলো করার ক্ষেত্রে যদি আমরা এভাবে বাধাবাধ্যকতা সৃষ্টি করি, হ্যাঁ। তাহলে কি দেশের আমজনতা যারা আছে হ্যাঁ। তারা কি আমাদের পাশে দাঁড়াবে কখনো? এখন নিশ্চয় তো একটা ডিসিশন নেব। যেমন ভাই আন্নাগর কইছিল যে আপনারা টাকাটা উঠানের পরে যদি আপনারা যে পাইতেছেন না, ধরেন আপনারা আমরা 20 লাখ নাকি আমরা কিন্তু অলরেডি 34 লাখ প্লাস সংগ্রহ করতে সক্ষম হয়েছি। তাহলে আমরা পারলাম না কোথায়? আমাদের টার্গেট না। ছিল কত লাখ? 30 লাখ। আমরা 34 লাখ প্লাস তুলতে সক্ষম না, হয়েছি। এটা তখন আরো 2 দিন আগে কইছে হ্যাঁ। যে আপনারা 30 লাখে যদি আটকি যান, আচ্ছা। আম করে জানেন আমরা বাকি টাকা দিই। যদি আপনি 20 লাখ আটকি যান, ছিল সামনে আচ্ছা, তোমার কি জোর করে এখন কথা যদি- বলা আমরা যাচ্ছে? তো কোন কথা কইতেছি আগে এই কথাটাই আমি অন্য কথা যাই না। আচ্ছা, যে প্রশ্ন আপনি ই করেন ভাই। আচ্ছা চুপ। এখন যে বিষয়টা হচ্ছে, এখন যে ওনার এখানে দায়িত্বে আছে ওনারা, ওনার সামনে যে তুমি কথাগুলো বলছো, আমরা কি যারা আছি